আজকের দিনটা না কিরম মেঘলা মেঘলা, যার জন্য মর্নিং আমাকে যায়নি। এই 7টা বাজে ঘুম থেকে উঠলাম, এখনো গোছানো হয়নি, বিছানাতেই বসে আছি। তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি গো। ওই মর্জি না হলেই যাই না, ফাঁকিবাজ। আমার কর্তা বেরিয়ে গেছে, আমার ভালো লাগেনি, আমি যাব না। চলো দেখতে থাকো কি কি করি না করি। আমার গাছগুলো দেখো, পূবের বারান্দায়, যেহেতু ওই মেন গেটের ওদিকটায় কাজ হচ্ছে, ওই দিকটা আমার পূব দিক, সেজন্য সব গাছগুলো মানে জবা ফুলটাকে তো এখানেই রেখেছিলাম, আর সব গাছগুলোকে এখানে শিফট করেছি। ওখানে আবার সিমেন্টের জল ঢল লাগছে। দেখো আমার বাগান। এই ঘুরে আসি, এসে এদিকে বাড়ির কাজে হয়ে যাবে, তখন এসে আবার কয়েকটা গাছ কিনবো এই বারান্দায় রাখার জন্য। এগুলো তো সব ওই বারান্দায় চলে যাবে, শুধু জবা গাছটা থাকবে এই বারান্দায় রাখার জন্য। রেখে দেখছি রাখা যায় নাকি, দেখলাম হ্যাঁ ভালোই আছে জায়গা, ঠিকই আছে। আর আমি তো বারান্দায় জামা কাপড় মেলি না, এখন ছাদের গন্ডগোলের জন্য বারান্দায় মেলি, নাহলে তো আমার ছাদে শেড দেওয়া, এখানেই আমি মেলি। দেখো আবার গাছের জন্য খাবার কিনে এনেছি, জবা ফুল আর বেল ফুলের, দেখাচ্ছি। দেখো দেখো এই এই ফার্টিলাইজারটা বলে দিয়েছে, তো এখানে বলে ইনস্ট্রাকশনেও লেখা আছে যে 10 দিন পর কি 15 দিন পর দিতে, জবা ফুলটা আর বেল ফুলের গাছের গোড়ায়। কিন্তু আমার শুনে আমি তো, আমার গাছের সম্বন্ধে কোনো আইডিয়া নেই গো। তারপরে আমার এক বান্ধবী আছে আমাদের গ্রুপের, আমাদের ব্যাচের, ওকে কালকে ফোন করেছিলাম, মৌসুমি। ও খুব গাছ ভক্ত, জানো না। আমরা যেই বেড়াতে যাই ব্যাচ ডেতে, আমরা সব ঘুরি, ও গিয়ে দেখি একটা জঙ্গলের মধ্যে বসে গাছ দেখছে, কি গাছ তুলে নেবে এরকম। ভীষণ গাছ ভালোবাসে। আর ছাদে যা সুন্দর সুন্দর ফুল বানিয়েছে না, এক একটা ফুল টাইমে টাইমে ফোটে, রাত 10টায় একরকম, 11টায়, সেগুলো ফটো তুলে তুলেও পাঠায়। মানে ও কী ভালোবাসে গাছ, ভাবো। ওকে কালকে জিজ্ঞেস করলাম, ও তখন বলল যে না রে, তুই মাসে 1 দিন দিবি তাহলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। দেখি গাছ এখন, তাও দেখো না, 2টো গাছ নষ্ট হয়ে গেল, পিটুনিয়া আর নয়নতারা। পিটুনিয়াটা অবশ্য ওই গাছের দিদির ভুলের জন্যই হয়েছে, উনি ঠিক মতন প্ল্যান্টিং করতে পারেনি, লাগাতে পারেনি ঠিক মতো। মানে গোড়াটা একটু বেশি নিচের দিকে চলে গেছিলো, মাটি বেশি হয়ে গেছিলো। কিন্তু নয়নতারাটা আমার হাতেই হয়েছে গো, আমি জল বেশি দিয়ে দিয়েছিলাম, নালে মোটামুটি ঠিকঠাকই ছিল নয়নতারাটা। যাই হোক, আর কি হবে, এই মন খারাপ হয়ে যায়। এই জন্য না আমি কোনো কিছু করতে চাই না, আমার এত মন খারাপ হয়ে যায় না, ঘুরে ফিরে শুধু ওই কথাটাই মনে পড়ছে। ঠিক আছে, দেখো আমার গাছ নিয়ে এখন সকালে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছে, এই সব করি আর কি, করে তারপরে স্নানে চলে যাব। আজকে আমি তোমাদের একটা মানে মুখ পরিষ্কারের বিজ্ঞান দেখাবো। ওটা দেখো, বেসন প্রথমে নেব, বেসন বেশি না, এই 1 চামচ, 1 চামচ কি 1.5 চামচ, তোমার যতটুকু লাগবে, মুখে আর গলায় দিতে যতটুকু লাগবে। বেসন বেসন নিলাম। তারপরে নেব একটু হলুদ। এখানে যদি তুমি কস্তুরি হলুদটা দাও খুব ভালো, কিন্তু আমার কাছে নেই, তাই আমি রান্নার হলুদটাই একটু দিলাম, অল্প। এই বেসন আর হলুদ, এই দেখো এইভাবে নিয়ে মিক্সিং করে নেব। এবার দেব হচ্ছে কফি, একটু কফি পাউডার। কফি পাউডার দিলে মুখটা ভীষণ পরিষ্কার হয়। সপ্তাহে 1 দিন করবে, কফি পাউডার দিচ্ছ তো বেশি করবে না, কফি পাউডার ভীষণ ড্রাই করে, এজন্য বেশি দেবে, বেশি সপ্তাহে 1 দিনের বেশি করবে না, অল্প একটু কফি পাউডার। এই দেখো এই পরিমাণ মতন কফি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এই 3টে, হলুদ, কফি পাউডার আর বেসন, 3টে ভালো করে মিক্স করে নেবে। তারপরে দেবে তার মধ্যে মধু। মধুটা অল্পই দেবে, মধুটা তো স্কিনের পক্ষে খুব ভালো, এই জন্য মধুটা মাস্ট।
দিতেই হবে। এই দেখো মধু, খুব বেশিও না খুব কমও না, মোটামুটি পরিমাণ মতন। এবার এর মধ্যে দিতে হবে, এটা পেস্টিং করবে হচ্ছে পুরো টক দই দিয়ে। এবার আমার বাড়িতে পাতা টক দই, আমি নিজে বাড়িতে বানাই, সেই টক দই দেব। টক দই দিয়ে দিলাম, ব্যাস। এইটা তিনটে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে ভালো করে মেশাতে হবে। দেখো টক দই, প্রথমে বেসন, তারপরে হলুদ, তারপরে কফি, মধু আর টক দই, এই মেশানোটা খুব জরুরি, ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, আরেকটা জিনিস দিতে হবে, ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের স্কিনের জন্য খুব প্রয়োজনীয়, খুব ভালো। একটা ভিটামিন ই ক্যাপসুল, বেশি না, একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন ই অয়েল ক্যাপসুল যাই বলো ওইটা, এবার হয়ে গেল। এটা সপ্তাহে একদিন করলেই হবে, কি 10 দিনে একদিন করলেই যথেষ্ট। মুখটা এত মোলায়েম লাগে না এটা করে। এবার আমি স্নানে যাব, এটা মুখে রেখে মিনিট 15 রেখে তারপর স্নান করতে হবে। আর এটা মাখার পর, মাখবে তো যেরমভাবে মাখো, মেখে তারপরে যখন এটাকে ধোবে তখন না হাতটা প্রথমে জলে ভিজিয়ে নেবে, ভিজিয়ে যেরমভাবে ক্রিম মাখো এইভাবে রাউন্ড করে করে আবার হাতটাকে জলে ভেজাবে, আবার এরমভাবে, কারণ ডলবে না বেশি, হালকাভাবে ম্যাসাজ করে করে তারপরে লাস্টে একটু জল দিয়ে ধুয়ে ফেলবে। দেখবে মেখে করে দেখবে, দারুণ হয় স্কিনটা, দারুণ লাগে। করো, আমি যেটুকু জানি তোমাদের শেয়ার করি, আমার উপকার হয়েছে তাই আমি তোমাদের বলি। ঠিক আছে, দেখো করো এটা। আমি নিজে খুব গয়না পরতে ভালোবাসি, তো তাই গয়না খুব সুন্দরভাবে আমি মেনটেনও করি, খুব ভালোভাবে মেনটেন করি। তাই আমি ধরো কোথাও গেলাম বেড়াতে, পরে এসে আমি সঙ্গে সঙ্গে খুলি না, যেহেতু ভালোবাসি পরতে, 2-4 দিন পরি। তারপরে যখন তুলবো তখন তো একটু অন্যরকম হয়ে যায়, শ্যাম্পু লাগে, সাবান লাগে, এইসব লাগে, কাজ টাজ করতে গেলে যা যা হয়, তখন আমি ওই প্রসেসে আমি ওটাকে সুন্দর করে রাখি। তাতে কি হয়, গ্লেজটা পুরোটা না থাকুক, ভালোই থাকে, ভালোই থাকে। দেখো আমি কিভাবে ওটা করি, আমি দেখাচ্ছি তোমাদের করে করে। সব কিছুই তোমাদের একটু বলি, কারণ আমি যেগুলো উপকার পাই আমি ভাবি কয়েকজন যদি কেউ করে, কারণ আমরা সবাই মেয়েরা গয়না পরতে ভালোবাসি, আরও বিশেষ করে আমরা বাঙালি মেয়েরা তো আরও বেশি। সেই জন্য ভাবলাম যে দেখাই, যদি কারোর একটু জানলে। কোনো কেমিক্যাল ছাড়া কিন্তু, একদম শুধু জল আর হলুদ দিয়ে, কোনো কেমিক্যাল নেই তার মধ্যে, তাই জন্যই আমি আরও করি। দেখো আমি তোমাদের দেখাবো আমি সোনার গহনাগুলো কিভাবে পরিষ্কার ঝকঝকে রাখি। আমি যখনই যেটা ইউজ করি না, সেটা এরম হলুদ জলে আমি 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখি এইভাবে। তবে কি জলটা নিতে হবে ফিল্টারের, আয়রনলেস, মানে যে কোনো জল দিয়ে ভিজালে হবে না, আয়রনলেস জলটা নেবে ফিল্টারের। সেই জলের মধ্যে বেশি করে একটু হলুদ দেবে। দেখো জলটা কিরম, যখন আমি দিয়েছিলাম পুরো হলুদ হয়েছিল, এখন দেখো নোংরার কিরম ছেড়ে। এই বালাটা আমি বেশ অনেক দিন পরেছি, তাই ভাবলাম এবার ধুয়ে তুলে রাখি। কিভাবে করব, এই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, উল্টে পাল্টে এরম দেখো করে নিচ্ছি, করে এবার ব্রাশ দিয়ে পুরো বডিটা এইভাবে একটু ঘষে নেব, পুরো বডিটা। এইভাবে ঘষে তাহলে কী হয় বলো তো, ঝকঝকে থাকে একদম। তুমি এবার যখন আবার 1 মাস 2 মাস পরে পরবে, দেখবে একদম নতুনের মতন। এটা কিন্তু আমার 10 বছরের পুরনো। দেখো এইভাবে আমি ইউজ করি বলে আমার গয়নাগুলো, যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোর কথা বাদ দাও, সেগুলো তার এত হয় না, যেগুলো কম ইউজ করি সেগুলো এইভাবে করে আবার উল্টে পাল্টে এরমভাবে। এবার এটাকে একটা ড্রাই টিস্যু পেপার দিয়ে মুছে শুকনো করে এক জায়গায় রেখে দেবো, আরেকটা ড্রাই টিস্যু পেপারের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, রেখে এবার ঢুকিয়ে রাখবো। এইভাবে তোমরা গয়নাগুলো যেগুলো কম পরা হয় ইউজ করো, দেখবে একদম ঝকঝকে থাকে।
এই ট্রিক্সটা আমি তোমাদের শিখিয়ে দিলাম। আমি নিজে করি তো, তাই আমি তোমাদের শিখিয়ে দিলাম। না, হলুদ জল থেকে তুলে আর প্লেন কোনো জল লাগাবে না, কোনো জল না, একদম সোজা টিস্যু পেপারের ওপর প্রথমে একটা টিস্যু পেপারের মধ্যে রাখবে, রেখে জলটা পুরো মুছিয়ে নেবে, তারপরে আরেকটা শুকনো টিস্যু পেপারের দিয়ে ভালো করে মুছে এবার রেখে দেবে কিছুক্ষণ, এমনি বাইরেই রেখে দেবে হাওয়ায়, একদম ড্রাই হবে। তারপরে তুমি যেভাবে রাখো সেভাবে, এইভাবে ইউজ করবে, দেখবে গয়না একদম ঝকঝকে মনে হবে নতুন। নতুন তো আর হয় না, সেই পালিশ তো আর হয় না, কিন্তু প্রচুর সুন্দর লাগে। আমি এইটুকু জানি, আমি নিজে করি, তাই তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের কোনো কিছু না বললে না ভালো লাগে না। আমি বালাটা খুলেছি, হঠাৎ মনে পড়লো, কালকে ভিজিয়ে রেখেছি হাত, হঠাৎ মনে পড়লো যে তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। তো এটা তো আজকাল আমাদের বাঙালি মেয়েদের বিশেষ করে ভীষণ গয়নার প্রতি একটা আগ্রহ। করো এটা, দেখো খুব ভাল লাগবে। শঙ্কর ফ্রাইয়ের ফিশ ফ্রাই দেখো, কি বিশাল দেখতে। এখন আর ফিশ ফ্রাই খেতে হলে আমাদের দূরে যেতে হবে না, আমার বাড়ির সামনেই শঙ্কর ফ্রাই। অসাম ফিশ ফ্রাই, শঙ্কর ফ্রাইয়ের ফিশ ফ্রাই দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। সাবধানে থেকো তোমরা সবাই। টাটা।